জয়গুরু সবাইকে। সবাই আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনারা যে ভিডিওটা আজকে দেখতে চলেছেন সেটা হচ্ছে আমাদের সৎসঙ্গ আশ্রম দেওঘর। আর এই বছর আচার্যদেবের ৫৭তম জন্মবার্ষিকী ছিল এবং সেই উপলক্ষ এবং ঋত্বিক কনফারেন্স ছিল। তো এইবার ২০২৪ সালে আমরা এই অনুষ্ঠানটায় সবাই অ্যাটেন্ড হয়েছিলাম ১৩ই জুলাই। তো সেইখানে আনন্দবাজারের দায়িত্ব ছিল এই বছর উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনার। তো আমাদের বারাসাতের মায়েরা সবাই ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলাম। তো আমরা বারাসাত থেকে প্রায় ৩০-৪০ জন মা গেছি এবং প্রচুর দাদারা এবং অন্যান্য ভক্তরা বারাসাত থেকে গেছেন এবং সব জায়গা থেকেই প্রচুর ভক্ত সমাগম দেওঘরে হয়েছিল। তো সেই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কত বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু আনন্দবাজারের প্রসাদ দেওয়া হয়। আর যে বিল্ডিংয়ে দেওয়া হয় সেটা কিন্তু ১১ তলা। তো ১১টা ফ্লোর আছে। তো সেখানে আমাদেরটা হয়েছিল সেকেন্ড ফ্লোরে দেখুন এ মাথার থেকে ও মাথা কিন্তু ভক্ত একসাথে বসে প্রসাদ সংগ্রহ করছিলেন। প্রায় এখানে আপনাদের কম করে হলেও প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ কিন্তু একটা ফ্লোরে বসতে পারে। তো এইরকম সকাল ১০টা থেকে শুরু হয় প্রসাদ দেওয়া এবং বিকাল ৪টে পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে। তো আমি আর কথা বলবো না, আপনারা দেখুন ভক্তরা প্রসাদ নিচ্ছে এবং যে দাদারা প্রসাদ সরবরাহ করে তারা দেয়, তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু খুব আনন্দের সহিত করে, কারণ এটা আমার পরম পিতার কাজ। তো আমরাও খুব আনন্দ সহকারে কাজ করেছি। আমরা খুব সৌভাগ্যের অধিকারী হয়েছি যে আমাদের এই বছর আমরা পরম পিতার আনন্দবাজারের সেই দেওঘরেই একটা কাজের দায়িত্ব পেয়ে আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছি। তো জয়গুরু, আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক আনন্দ থেকে আপনারা বঞ্চিত হবেন। তো এখনও আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমার ইষ্ট আলোচনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবসময় ভালো ভালো ভিডিওগুলো আপনি দেখার সুযোগ গ্রহণ করুন। জয়গুরু, ভিডিওটা দেখতে থাকুন।
What about